কোনো গাছে যদি ফুল না আসে তবে সেই গাছে ফুল আসার প্রবণতাকে বাড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করতে হয় পিজিআর। ফুল ঝরা এবং ফল ঝরা, ফলের আকার আয়তন সঠিকভাবে না হওয়া, এই সমস্ত প্রবলেমের জন্য ব্যবহার করতে হয় অনুখাদ্য। পিজিআর ব্যবহার করার নির্দিষ্ট সময় রয়েছে, নির্দিষ্ট প্রয়োজন রয়েছে। আর গাছে অনুখাদ্য ব্যবহার করা যায় যে কোনো সময়। পিজিআর গাছকে তার স্বাভাবিক কার্যকলাপ সুস্থভাবে সম্পন্ন করতে উদ্দীপিত করে, কিন্তু অনুখাদ্য গাছে অনুখাদ্যের ঘাটতি কমায়, ফুল ফল ঝরা কমায় এবং সঠিক সময়ে সঠিক ফলের আয়তন দিতে সহায়তা করে। মোট কথায় পিজিআর ফুল নিয়ে আসে এবং অনুখাদ্য সেই ফুলকে ধরে রাখে। নমস্কার দর্শক, পিজিআর এবং অনুখাদ্য এই দুয়ের মধ্যে যে বিশাল পার্থক্য রয়েছে, বহু ক্ষেত্রে সেটা আমরা ভুলে যাই। পিজিআরকে অনুখাদ্য মনে করি, অনুখাদ্যকে পিজিআর মনে করি, বা পিজিআরকেই ভিটামিন হিসেবে ব্যবহার করতে শুরু করি। আজকের ভিডিওতে থাকবে পিজিআর এবং অনুখাদ্য নিয়ে স্বাভাবিক পার্থক্যগুলো কী কী, কখন কোনটি ব্যবহার করতে হয়, কোন সময় কোনটি ব্যবহার করলে তার সুফল আমরা পেতে পারি। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। প্রথমে আসি পিজিআর অ্যাকচুয়ালি কী। দেখুন, পিজিআরের মধ্যে খুব ভালোভাবে কিন্তু লেখাটি উল্লেখ করা আছে, প্লান্ট গ্রোথ রেগুলেটর, মানে গাছের বার বৃদ্ধিতে ও হেল্প করবে, বা তার যে জৈবিক অ্যাক্টিভিটিগুলো রয়েছে, ফুল আসা, সঠিক সময় শাখা প্রশাখা গজাতে গাছকে উদ্দীপিত করা, বা গাছের যে এই ফুল ফল আসার সময়ে ঘুম ভেঙে দেওয়া, এই যে কাজগুলো, জৈবিক যে কাজগুলো অনেক সময় গাছ স্মুথলি কমপ্লিট করে, কখনো করে না। জৈবিক কাজগুলোকে সুস্থভাবে কমপ্লিট করার জন্য গাছকে মনে করিয়ে দেওয়া, এক কথায় এই কাজগুলো সম্পন্ন করে পিজিআর। তাই আমরা বিশেষ করে ফুল আসার সময় এই পিজিআরটি ইউজ করি, ব্যবহার করি। অন্য সময় ব্যবহার না করলে হয়, কিন্তু ফুল আসার সময় ব্যবহার করতে হয়। অনেক সময় আমরা আবার পিজিআরকে কৃত্রিম হরমোন বলি। গাছের যে সমস্ত হরমোনাল ব্যালেন্স রয়েছে, যে সমস্ত হরমোনের জন্য গাছ আমাদের সঠিক সময় ফুল নিয়ে এসে দেয়, ফল এনে দেয়, বা সবজি খেতে ভালো পরিমাণ ফলন এনে দেয়, সে সমস্ত হরমোনগুলো যেমন জিবরেলিন, সাইটোকাইনিন, অক্সিন, এই যে এদের ব্যালেন্সগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে সহায়তা করে পিজিআর। তাই আমরা এই সমস্ত ফসলে পিজিআর ব্যবহার করে ভালো সুফল পাই, তাই আমরা কিন্তু বারবার পিজিআর ব্যবহার করি। কিন্তু দর্শক, যখন গাছে ফুল নিয়ে আসার সময় হয় না বা ফল নিয়ে আসার সময় হয় না, তখন কিন্তু আমরা পিজিআর ব্যবহার করতে পারি না, কারণ প্রয়োজন নেই। অসময়ে যদি ব্যবহার করে দিই, সেক্ষেত্রে তার বিরূপ প্রতিক্রিয়া পড়ে। গাছকে শুধু উদ্দীপিত করার মানে হলো গাছের ক্ষতি করা, তাই আমরা পিজিআর সবসময় ব্যবহার করতে পারি না। অনেকে মনে করি পিজিআর ভিটামিন, তাহলে গাছে ভিটামিন দিই। আমরা যেভাবে ভিটামিন খেয়ে থাকি অসুস্থ শরীরে, তাহলে পিজিআর যদি ভিটামিন হয়, মাঝে মধ্যে যদি গাছকে একটু ভিটামিন দেই, সেক্ষেত্রে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে, অনেক ফুল ফল নিয়ে আসবে। তা নয়, পিজিআর ভিটামিন নয়। পিজিআর গাছের যে ব্যালেন্স, সেটাকে ধরে রাখতে, নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এক কথায় আবার বলবো, পিজিআর হচ্ছে কৃত্রিম হরমোনের সোর্স। কৃত্রিম হরমোন যে গাছে তৈরি হয়, তার ব্যালেন্সটা সে নিয়ন্ত্রণ করে, কৃত্রিম হরমোনকে গাছে উৎপন্ন করতে সহায়তা করে, আর কিছু নয়। তাই পিজিআর সবসময় ব্যবহারের জিনিস নয়। পিজিআর বিভিন্ন নামের হয়, যেমন মিরাকুলাম, বুস্টার 2, প্ল্যানোফিক্স, ফ্লোরা এবং নানাবিধ ব্র্যান্ড। এবার আসুন দেখে নেই অনুখাদ্য অ্যাকচুয়ালি কী। কখনো একেই আবার পিজিআর বলে ভুল করি। দর্শক, অনুখাদ্য কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে তার সার বক্তব্য। অনু এবং খাদ্য, খাদ্যের সূক্ষ্মতম ভাগ। গাছ সাধারণত 3 প্রকার খাদ্য গ্রহণ করে থাকে, সেটি হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। 3টি প্রধান খাদ্য এবং 16 থেকে 17 রকম ম্যাক্রোনিউট্রিয়েন্টস সে গ্রহণ করে। এই যে 16 থেকে 17 রকম ম্যাক্রোনিউট্রিয়েন্টস সে গ্রহণ করে, সাধারণ ভাষায় তাকেই কিন্তু আমরা অনুখাদ্য হিসেবে চিহ্নিত করি। খাদ্য বেশি পরিমাণে লাগে, অনুখাদ্য অনুপরিমাণে লাগে। যেমন আমরা সাধারণভাবে খাবার বেশি পরিমাণে গ্রহণ করি এবং বিভিন্ন প্রকার ভিটামিন অল্প পরিমাণে গ্রহণ করি, কিন্তু গ্রহণ করতে হয়। খাদ্য এবং অনুখাদ্যের গুণেই কিন্তু আমাদের গাছগুলো বেড়ে ওঠে, ফুল ফলে ভরিয়ে তোলে।
যেমন ধরুন এখন ফুল আসার সময়, এখন যদি অনুখাদ্য গাছে ঘাটতি পড়ে সেক্ষেত্রে তার কী ধরনের প্রতিক্রিয়া দেখা দেবে বা কী ধরনের সিমটমস দেখলে আমরা অনুখাদ্য গাছে ব্যবহার করব। ধরুন ফুল এসে ফুল ঝরে যাচ্ছে, স্বাভাবিকভাবে এখানে রয়েছে খাদ্য হিসাবে পটাশিয়ামের ঘাটতি। ফুল কিছুটা হলুদ ভাব, সবুজ সুস্থ নয়, গাছের পাতা হলুদ হয়ে এসেছে, শিরা উপশিরা বাইরে থেকে দেখা যাচ্ছে, তাহলে গাছে রয়েছে সালফার এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি। তারপর অনেক সময় হয় কি গাছের পাতাগুলো ছোট ছোট, পাতা কুঁকড়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, তবে স্বাভাবিকভাবে বোঝা যায় গাছে রয়েছে পটাশিয়ামের ঘাটতি। গাছের পাতা হলুদ ভাব, নিস্তেজ ভাব, গোটা পাতাটাই যেমন বিবর্ণ, তাহলে গাছে রয়েছে জিঙ্কের ঘাটতি। গাছ অল্পতেই অসুস্থ হয়ে পড়ছে, এদিক সেদিক পোকা টোকা লাগতেছে, গাছের কাণ্ড তেমনভাবে পুষ্টই হচ্ছে না, তবে রয়েছে ক্যালসিয়াম এবং জিঙ্কের ভয়াবহ ঘাটতি। এই সবগুলি কিন্তু অনুখাদ্য। সিজনে গাছ তো প্রচুর পরিমাণেই ফুল নিয়ে এসেছিল, সেই ফুল আবার সম্পূর্ণ ঝরে গিয়েছে। এই সমস্ত সমস্যা আসে বোরনের ঘাটতি হলে। গাছে তো প্রচুর পরিমাণেই ফুল এসেছিল, তারপর সেই সমস্ত ফুল থেকে ফল হয়েছে একটি বা দুটো, এসব হয় অনুখাদ্যের ঘাটতি হলে। কারণ বলেছি প্রথমেই, অনুখাদ্য অল্প পরিমাণে লাগে, তার অভাবে দেখা যায় বিরূপ প্রতিক্রিয়া, ফুল ফল সম্পূর্ণ ঝরে যাওয়া, গাছ সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়া। যেমন আমাদের শরীরে ভিটামিন শর্ট হলে যে সমস্ত সিমটমস ফুটে ওঠে। কিছু কিছু অনুখাদ্য আছে যারা ফলের বাইরের প্রাচীর তৈরিতে সহায়তা করে, ফলকে গাছে ধরে রাখতে সহায়তা করে, ফলের নির্দিষ্ট আকার আয়তন এবং বীজ তৈরিতেও সহায়তা করে। গাছকে নিরোগ রাখা, শিকড়ের সঠিক সারভাইভ, মাটির সুস্থতা এবং গাছের কাস্টল অংশ গঠনে সহায়তা করে ক্যালসিয়ামের মতো অনুখাদ্য। ফলের পচন রোধ করে ক্যালসিয়াম। জিঙ্কের ঘাটতিতে ফল ফেটে যাওয়া, বোরনের ঘাটতিতে ফল গাছ থেকে ঝরে যাওয়া, এই সমস্ত সমস্যা দেখা যায়। বহু ক্ষেত্রে বোরনের মতো অনুখাদ্যের ঘাটতিতে ফুলে ভালো পরাগ রেণু তৈরি হয় না, ফুল ভালোভাবে পলিনেশন হয় না, তখনই ফুল থেকে ফলে পরিণত হতে পারে না, বা স্বাভাবিক পলিনেশনে যে সমস্ত ফল তৈরি হয় তার আবার গাছ থেকে ঝরে যায়। তাই ফুল থেকে সঠিক পরিমাণে ফল পাওয়ার জন্য আমরা কিন্তু বোরনের মতো অনুখাদ্য গাছে স্প্রে করে থাকি। অনুখাদ্যের কার্যকলাপ যেহেতু সুদূর প্রসারী, তাই সারা বৎসর অনুখাদ্যের প্রয়োজন পড়ে। অল্প পরিমাণে প্রয়োজন পড়ে, কিন্তু সারা বৎসরই প্রয়োজন পড়ে, কারণ সারা বৎসর গাছে পাতা থাকে, নতুন শাখা প্রশাখা গজায়, ফুল এবং ফল আসতে দেখা যায়। তাই পিজিআরের ভূমিকা যেমন রয়েছে, অনুখাদ্যের ভূমিকা তার থেকেও শত শত গুণ বেশি। আমরা আরও জোর দিয়ে বলতে পারি, পিজিআর ছাড়া চাষ ব্যবস্থা সম্ভব, কিন্তু অনুখাদ্য ছাড়া চাষ ব্যবস্থা সম্ভব নয়। তাই পিজিআর গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিতে সহায়তা করে, অনুখাদ্য সম্পূর্ণ গাছকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে। তাই হরমোনাল অ্যাক্টিভিটি যেইটুকু প্রয়োজন, অনুখাদ্যের দ্বারা গাছ নিজেকে বাঁচিয়ে রাখা কিন্তু সবথেকে বেশি প্রয়োজন। তাই অনুখাদ্যের ভূমিকা সবথেকে শ্রেষ্ঠ। আর আমরা যদি ভিটামিন হিসাবে ধরি, তবে সেটা অনুখাদ্যকেই ধরব। যেমন বোরন 20% হিসেবে ব্যবহৃত হয়, এখানে জিঙ্ক রয়েছে 21% হিসেবে ব্যবহৃত হয়। তারপর কিছু মিশ্র অনুখাদ্য রয়েছে, যেমন সি উইড থেকে তৈরি এ সমস্ত অনুখাদ্য, এর মধ্যে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে যেগুলো গাছের সার্বিক বিকাশে সহায়তা করে। তারপর যেমন এখানে রয়েছে বায়োজাইম, একটি ভালো মানের অনুখাদ্য। তো দর্শক, এমন হাজারো ব্র্যান্ড রয়েছে যে সমস্ত অনুখাদ্য ব্যবহার করে আমরা সুফল পেয়ে থাকি। অনেক সময় আমরা বায়োভিটা ব্যবহার করি, বায়োভিটা এক্স ব্যবহার করি, স্বর্ণা, পরশ ভিটা ব্যবহার করি, তারপর যেমন অ্যাগ্রোমিন ব্যবহার করি, অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করি, এমন নানাবিধ ব্র্যান্ড ব্যবহার করি। কিন্তু দর্শক, কিছু কিছু উপাদান আবার এমন রয়েছে যারা অনুখাদ্য এবং পিজিআর দুয়েরই কাজ করে। সেটা হচ্ছে ব্র্যান্ডগত ব্যাপার, সেটা অনুখাদ্যের ব্যাপার নয়, সেটা পিজিআরেরও ব্যাপার নয়। যেমন বায়োভিটা এক্স রয়েছে, এর মধ্যে কিছু হরমোনাল ব্যাপার রয়েছে যারা পিজিআর হিসেবে কাজ করে, সঙ্গে রয়েছে অনুখাদ্য। তাহলে একের মধ্যে দুয়ের মিশ্রণ সেটি হতেই পারে,
তাদের ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটি শেষ করার আগে বলবো, পিজিআর তার অ্যাক্টিভিটি অবশ্যই দেখাতে পারবে যদি গাছে অনুখাদ্যের ঘাটতি না থাকে। যদি গাছ বোরন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, মলিবডেনাম, আয়রন, কপার এই সমস্ত ঘাটতি থাকে, সেক্ষেত্রে পিজিআর ব্যবহার করলেও কোনো সুফল পাওয়া যাবে না। তাই এরপর থেকে যখনই আপনারা পিজিআর ব্যবহার করবেন, আগে অনুখাদ্য ব্যবহার করবেন, গাছের খাদ্য অনুখাদ্যের ঘাটতি পূরণ করবেন, তারপরে প্রয়োজনে পিজিআর ব্যবহার করবেন। এবার পিজিআর তার অ্যাক্টিভিটি দেখাবে, এইবার পিজিআর আপনার কাছে বেশি পরিমাণ ফুল এবং বেশি পরিমাণে মুকুল নিয়ে আসবে। 2বার থেকে 3বার পিজিআর ব্যবহার করার পর গাছে যখন ফুল চলে আসে, মুকুল চলে আসে, তারপর থেকে আর পিজিআর ব্যবহার করা হয় না। কিন্তু সেই সমস্ত ফুলকে ধরে রাখতে, ফলের গুটি সৃষ্টি করতে, সেই ফলকে ধরে রাখতে, ফলকে বাড়িয়ে নেওয়ার জন্য অনুখাদ্য কিন্তু আমাদের মাসে মাসে ব্যবহার করে যেতে হয়। যেহেতু দুটো পৃথক উপাদান, তাই তার ব্যবহারও হয় পৃথক, তার কার্যপ্রণালীও কিছুটা পৃথক, তাই দ্বন্দ্ব নয়। এই দুটো উপাদানেরই সঠিক ব্যবহারে আমাদের ছাদ বাগান রাঙিয়ে থাকতে পারে ফুলে, ফলে এবং সবজিতে। ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।